আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব একটি সিম্পল নাস্তার রেসিপি। আমরা সুজি দিয়ে অনেক রেসিপি তৈরি করতে পারি, তবে আজ আমি যে রেসিপিটি শেয়ার করব আপনি চাইলে গেস্ট আসলে ঝটপট তৈরি করে সার্ভ করতে পারবেন, কিংবা চাইলে সকাল বিকাল নাস্তার মেনুতে অথবা বাচ্চাদের টিফিনে রুটি কিংবা পরোটার সাথে শেয়ার করতে পারেন। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি সুজির তৈরি হালুয়া। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আমি প্রথমেই একটি বাটিতে বাটার ব্রাশ করে নিচ্ছি। এই কাজটা আগেই করতে হবে। এখানে আমি একটি গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ বাটার। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে তেল নিলেও হবে, সেক্ষেত্রেও 1/4 কাপ তেল নেবেন, অবশ্যই সয়াবিন তেল। বাটার মেল্ট হওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমি চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি থেকে 3 টেবিল চামচ কম, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। যদি আপনাদের কাছে পাউডার মিল্ক না থাকে তাহলে স্কিপ করতে পারেন। সুজি গরম অবস্থায় চিনিটা একটু নেড়েচেড়ে নেব, এতে চিনিটা দ্রুত মেল্ট হয়ে যাবে। দুধ চিনি একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। এটা আমি চেক করে নিচ্ছি ঠান্ডা হয়েছে কিনা। যখন ঠান্ডা হবে তখন আপনারা লিকুইড মিল্কটা অ্যাড করে দেবেন। গরম অবস্থায় অ্যাড করা যাবে না, সেক্ষেত্রে এটা দলা বেঁধে যাওয়ার চান্স থাকে। আমি অ্যাড করে দিয়েছি 2 কাপ তরল দুধ। এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলা অন করিনি, নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, তারপর চুলা অন করে দিয়েছি। এখন আমি অ্যাড করে দেবো কেওড়া জল। আপনারা চাইলে রোজ ওয়াটারও অ্যাড করতে পারেন। যদি কোনোটাই না থাকে তাহলে এলাচের গুঁড়া অ্যাড করে দিবেন। আমি এখানে 4-5 ফোঁটার মতো নিয়েছি, কারণ এই কেওড়া জলটা আর এটার ফ্লেভার খুবই স্ট্রং, এই জন্য আমি অল্পই নিয়েছি। এইটা অল্পই প্রয়োজন হয়, সেজন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ভালোভাবে বলক চলে আসার পর অনবরত নাড়তে হবে। আর এটা রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। আমি আগেই বলেছি ঝটপট এই রেসিপিটা তৈরি করা যায়। একটু উল্টে পাল্টে নিতে হবে। দেখুন আমি বাটার অ্যাড করেছি বলে দেখুন প্যানের গাও কীভাবে ছেড়ে আসছে, একেবারেই ক্লিনভাবেই প্যানের গাও ছেড়ে আসছে। যখন দেখবেন যেভাবে প্যানের গাও ছেড়ে আসছে, তখন আপনি মনে করতে হবে যে আপনার হালুয়াটা মানে সুজির ডো হালুয়ার জন্য তৈরি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আগে থেকে যে বাটি সেট করে রেখেছিলাম তাতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতেই এটা মোল্ড করতে পারেন, তবে আগে থেকেই তেল ব্রাশ করে নেবেন, অথবা ঘি অথবা বাটার, এতে মোল্ড করতে সুবিধে হয়। এটা গরম অবস্থায় সেট করে নিতে হবে, পরে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি এটা বাটিতে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে একটু সেট করে নিচ্ছি। এটা গরম অবস্থায় দ্রুত করে নেবেন। এখন ভাবিয়ে রেখে দেব, ঠান্ডা হওয়ার পর তারপর আর কি কেটে নেব। ফ্রিজে রাখার কোনোই দরকার নেই। আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি হালুয়া কেটে নেব। আপনি আপনার ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারেন। আমি এটা স্কোয়ার শেপেই কেটে নেব। দেখুন কত ইজিলি মোল্ড করা যায়। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই। আপনারা আমি যেভাবে দুধ চিনিটা কম বেশি হলে সমস্যা নেই, কিন্তু
সুজি আর লিকুইড মিল্কটা কতটুকু নিয়েছি এই মেজারমেন্টটা ঠিক রাখবেন, দেখবেন একেবারে পারফেক্টলি তৈরি করতে পারবেন। এই মানে এটা হিসাব করে মেজারমেন্ট হিসাব করে আপনি কম বেশি তৈরি করতে পারবেন। এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু চেরি ফল নিয়েছি আর কিশমিশ নিয়েছি, কিছু পেস্তা কুচি নিয়েছি। আপনাদের হাতের কাছে আছে সেটা দিয়ে আপনি ডেকোরেশন করতে পারেন। আবার ডেকোরেশন যে করতে হবে এমন কোনো কথা নেই, তবে যে কোনো খাবার এটা ডেকোরেশনটাই খাবারটা আকৃষ্ট করে। তাহলে আপনি আপনার মতো করে ডেকোরেশন করতে পারেন। আমি কিশমিশ, তারপর পেস্তা কুচি আর চেরি কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তা খেতে অসম্ভব টেস্ট হয়েছে। আপনি চাইলে তৈরি করতে পারেন। আমি রিকমেন্ড করব অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, কারণ যদি আপনার রেসিপিটা জানা থাকে, আপনার বাসায় কিছুই নেই, আপনার গেস্ট চলে এসেছে, আপনি চাইলে রেসিপিটা ঝটপট তৈরি করে গেস্টদেরকে খাওয়াতে পারেন। অসম্ভব মজার একটি খাবার। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর মজার মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, নিরাপদে থাকুন, নিরাপদে পথ চলুন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখবেন। আপনারা বেশি বেশি কমেন্ট করুন, বা ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে লিখতে পারেন। আবার বলছি, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো থাকুন, নিরাপদে পথ চলুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।